হাই এভরিওয়ান, পুনৰ নতুন এটা ভিডিঅ' গৈ তোমালোকক স্বাগতম জনাইছো মোৰ চেনেল গৈ। তো আজি মই ক্লাছ 8ৰ গণিতৰ ওৱাট বাই 6ৰ মানে বৰ্গ আৰু বৰ্গমূলৰ অনুশীলনী 6.3 কোৱেশ্চন নম্বৰ 1, 2 আৰু 3 সমাধান কৰি দিম। তো তোমালোকে চাবা, যদি কত নবুজা তেনেহলে কমেন্ট কৰিবা, মই হেতু আকৌ ভালকৈ বুজাই দিবলৈ চেষ্টা কৰিম। তো চাও কোৱেশ্চন নম্বৰ 1ত কি কৈছে, সত্য নে অসত্য লিখা। একত কি কৈছে যে এটা যুগ্ম পূৰ্ণবৰ্গ সংখ্যাৰ বৰ্গমূল যুগ্ম। তো চাওক, সত্য নে অসত্য তুমি কেনেকৈ কবা। তুমি কি জানা যে যুগ্ম সংখ্যাৰ বৰ্গ কি হয়, যুগ্মই হয়, আৰু অযুগ্ম সংখ্যাৰ বৰ্গমূল কি হয়, অযুগ্মই হয়। তো ইয়াতে যেহেতু যুগ্ম সংখ্যাৰ কথা কৈছে, তো যুগ্ম সংখ্যাৰ বৰ্গমূল কি হ'ব, যুগ্মই হ'ব। তেনেহলে কি কৈছে, কথাটো ঠিকই কৈছে। তেনেহলে এনেকৈ লিখিব, একের আনসারটো কি হ'ব, সত্য হ'ব। কোৱেশ্চন নম্বৰ 2 কি কৈছে চাওক, 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13ৰ যোগফলটো এটা বৰ্গ সংখ্যা। সো ইয়াতে কেইটা চোৱা, ইয়াতে কি আছে, 7টা নাম্বাৰ আছে। তো 7টা নাম্বাৰৰ ভিতৰত আমি কেনেকৈ কৰিম যে 1 2 3 4 5 6 7, তেনেহলে যদি 7 ক স্কয়াৰ কৰো কিমান হয়, 49। তো 7 ক স্কয়াৰ কৰিলে কি হয়, 7 ক যদি আমি স্কয়াৰ কৰো হ'ব 49। তেনেহলে চাওকচোন এটাৰ বৰ্গমূল আছে না নাই, মানে বৰ্গ সংখ্যা আছে না নাই, আছে। তেনেহলে কথাটো ঠিকই কৈছে। তো এটু কি হ'ব, সত্যই হ'ব। কোৱেশ্চন নম্বৰ 2 টো সত্য হ'ব। কোৱেশ্চন নম্বৰ 3 কি কৈছে, এটা সংখ্যাৰ এককৰ স্থান 8 আছে আৰু গতিকে সংখ্যাটো বৰ্গ সংখ্যা হোৱাৰ সম্ভাৱনা আছে। তো চোৱা, এই 8 যেটো সংখ্যা আছে এটো কি কোনো বৰ্গ সংখ্যা আছে নেকি। যদি আমি যেনেকৈ চোৱা, 2 ক যদি বৰ্গ কৰো কিমান হয়, 4 হয়, 3 ক যদি বৰ্গ কৰো 9 হয়, বাট কোনো এটা সংখ্যাক বৰ্গ কৰিলে 8 নাহে। তো সেই কাৰণে কথাটো ইয়াতে কি কৈছে, অসত্য কৈছে। তো ইয়াতে এনসারটো কি লিখিম আমি, অসত্য, 3 নম্বৰটো। সো 4 নম্বৰটো কি কৈছে, এটা বৰ্গ সংখ্যাৰ এককৰ স্থানত 1 আছে, গতিকে ইয়াৰ বৰ্গমূলটোৰ একক স্থানত 1 বা 9 থকাৰ সম্ভাৱনা আছে। হয়, ঠিক আছে। যদি আমি 1ক বৰ্গ কৰো তেনেহলে কি পাও, 1ই পাও। তো সেই কাৰণে এটো কি আছে, কথাটো সত্য হয়। তো 4 নম্বৰটো কি হ'ব, সত্য হ'ব। তো প্ৰথমটো কি পালা, সত্য, দ্বিতীয়টো সত্য, 3 নম্বৰটো অসত্য, 4 নম্বৰটো কি হ'ব, সত্য হ'ব। নেক্সট কোৱেশ্চন নম্বৰ 2 চোৱা, তলৰ প্ৰতিটো সংখ্যাৰ বৰ্গমূলৰ একক স্থানত সম্ভাৱ্য কি অংক থাকিব লিখা। তো এই যে এই গোটেই কেইটা নম্বৰ, তো চাওক এটো যেটো পুৰাণ কিতাপ, তো ন চাওক কিতাপৰ অৱস্থা কেনেকুৱা হৈছে। সো এই নাম্বার বিলাক লাস্টেটো আমি কি কৰিম, বৰ্গ কৰিম। বৰ্গ কৰিলে কি সংখ্যা এককত পাব, হেতুই হ'ব এনসার। সে আমি যদি এনেকৈ লিখো 24, সাপোজ এইটো সংখ্যা আছে, তো এইটো লাস্টত কি আছে, 4 ন। তেনেহলে আমি কি কৰিম, 4 ক বৰ্গ কৰিম। 4 ক বৰ্গ কৰিলে কি হয়, 16 মানে 16 হয়। এককৰ ঘৰত কি আছে, 6। তেনেহলে এইটোক বৰ্গ কৰিলে কি হ'ব, একক স্থানত 6 আহিব। সে যদি মই আৰু কৰো, আৰু যদি আমি অংক কৰো এনেকৈ কৰিব পাৰো 25, তো এইটোৰ একক স্থান কি হ'ব, লাস্টত কি আছে 5। তেনেহলে 5 ক বৰ্গ কৰিব কিমান হ'ব, 25 হয়। তো একক স্থান কি হয়, 5 থাকিব। তো সেম এটো এনেকৈ কৰিব, ইয়াৰ লাস্টত কি আছে 1, 1ক বৰ্গ কৰিলে 1ই হ'ব। ইয়াৰ লাস্টত আছে 6, 6ক বৰ্গ কৰিলে কিমান হ'ব, 36। ইয়াৰ একক স্থান কি হ'ব, 6 হ'ব। ইয়াত 25, 25ক বৰ্গ কি হ'ব, 25, 25ৰ একক স্থানত 5 হ'ব। ইয়াত যেহেতু 0 আছে, 0ক বৰ্গ কৰিলে 0ই হয়। সো এনসারটো এনেকৈ লিখিব, প্ৰথমটো 1, তারপরে 6, তারপরে 5, তারপরে 0। তো চাওক বুজিছে না নাই। এতিয়া চাওক কোৱেশ্চন নম্বৰ 3 বিলাক চাওক কি কৈছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে তলত দিয়া সংখ্যাবোৰৰ বৰ্গমূল নিৰ্ণয় কৰা। সো আমাক বৰ্গমূল উলিয়াব লাগে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। সো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি কি আছে, 1 নম্বৰৰ চোৱা কি আছে, 2, 5, 6। তো এটি আমি কি কৰিম, চুটি হৰণ কৰিম, মানে ভাঙি দিম। তো কেনেকৈ ভাঙি হয়, 2, 5, 6 এনেকৈ ভাঙি দিব। যদি এককৰ ঘৰত কি থাকে, যুগ্ম সংখ্যা থাকে, হেতু কি যুগ্ম সংখ্যা দি ট্ৰাই কৰিব, মানে হৰণ, চুটি হৰণ কৰিব। অযুগ্ম সংখ্যা থাকিলে অযুগ্ম সংখ্যা দি ট্ৰাই কৰিব। তো ইয়াতে যেহেতু 6 আছে ন, তেনেহলে যুগ্ম সংখ্যাতে ট্ৰাই কৰা। 2 দি কৰি 2ৰ মাজত এবাৰ, 5ৰ মাজত কিবাৰ হয় 2 বাৰ যায়, আৰু 1 বাকি থাকে 6ৰ আগত ধৰা কিমান হ'ব, 16, 16ৰ মধ্যে কিবাৰ যায় 8 বাৰ যায়। ফিৰ আকৌ এইটো 2টা কৰা কিমান হ'ব, 12ৰ মধ্যে কিবাৰ 6 বাৰ, আৰু 2টা 8ৰ মাজত কিবাৰ 4 বাৰ। ফিৰ এইটো 2টা কৰিলে কিমান হয়, 3, 2, আকৌ যদি এইটো 2টা কৰো কিমান হয়, 1, 6, এইটো 2টা কৰিলে 8, এইটো 8 কৰিলে 4, 4ক 2টা ভাগ কৰিলে কিমান হয়, 2। সো এনেকৈ লিখিব, এই 2, 5, 6 ভাঙি কি পাইছা তুমি এনেকৈ লিখিবা, পূৰণ হিচাপত লিখিবা, 2 পূৰণ 2 পূৰণ 2। তো কেইটা 2 পাইছা, তো আমি কি কৰিব, দুটা মিলি আমি কি লিখিব পাৰো, বৰ্গ লিখিব পাৰি। যেমন 2 স্কয়ার, এই দুটা মিলি কি এটা স্কয়ার, এই দুটা মিলি এটা 2 স্কয়ার, আৰু এই দুটা মিলি স্কয়ার। মোট কথা আমি কি জানো, যদি কোনো ডবল সংখ্যা থাকে তেনেহলে আমি বৰ্গ হিচাপত লিখিব পাৰো। সো এতিয়া কি কৰিম আমি, যেহেতু আমাক বৰ্গমূল বাইৰ কৰিব লাগে, তেনেহলে গতিকে এনেকৈ ৰুট কৰিম। তো 2, 5, 6 যদি ৰুট করো তেনেহলে কি হ'ব, এই স্কয়ার বিলাক কাটি যাব, বা কাটি কি থাকিব, অনলি এটা থাকিব, 2 থাকিব, এই 2 বিলাক থাকিব আর কি, স্কয়ার বিলাক কটা যাব। কিয় কটা যাব, কিয়নো ইয়াতে ৰুট কৰিছো। তো ইয়াৰ পৰা এটা 2, ইয়াৰ পৰা এটা, ইয়াৰ পৰা এটা, ইয়াৰ পৰা 8, এই গোটেইকেইটা পূৰণ কৰি কিমান হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তো কিমান হ'ল 16। তো 2, 5, 6ৰ বৰ্গমূল কিমান হ'ব, 16। সো এনেকৈ কৰিব গোটেইকেইটা।
এতিয়া চাওক 2 নম্বৰটো কি আছে 7 to 9 তো এটো কেনেকৈ আমি ছুটি হৰণ কৰিম তো 3 দি যদি ভাঙি দিও কিমান হ'ব দুবাৰ ইয়াতে কিমান বাকি থকা 1 1 থাকি কিমান হ'ব 12 3 দি 12 ৰ মাজত কিমান বাৰ যায় 4 বাৰ আকৌ ইয়াতে 3 9 ৰ মাজে কিমান বাৰ যায় 3 বাৰ আকৌ যদি এটো 3 দে দেও 24 ৰ মাজে কিমান বাৰ 8 বাৰ আৰু 3 ৰ মাজে এবাৰ কি হ'ল 81 81 ক যদি আমি 3 দি ভাঙি দিও কিমান হ'ব 27 আকৌ 27 ক যদি আমি 3 দি ভাঙি দিও কিমান হ'ব 9 9 ক দিকে 3 সো এটো আগৰ নিচিনা কো এনেকৈ গেকি দিব তো ভাঙি আমি কি পাইছো এনেকৈ গেকিব আকৌ যদি ডবল থাকে তেনহলে স্কয়ার আকাৰত গেকি দিব 3 স্কয়ার এই দুটা মিলি এটা স্কয়ার আৰু এটো দুটা মিলি স্কয়ার সো এতিয়া আমি কি বর্গমূল বাইর কৰিব লাগে গতিকে ইয়াতে আমি কি কৰিম ৰুট কৰিম সো ৰুট কৰিগে কি হয় এই স্কয়ার বুগা কটা যাব থাকিব 3 3 3 তো এই তিনিটা 3 পূৰণ কৰিগে কিমান হ'ব 27 সো এতিয়া চাওক 3 নম্বৰটো কি আছে 1764 এটো এনেকৈ ভাঙিব প্রথমে 2 এর দিকে কিমান হয় 17 আছে ন তেনহলে কি হ'ব 8 বার যাব 1 2 ইয়াতে ধরা কিমান হ'ব 16 তো আকৌ কিমান হ'ব 8 বার যাব আকৌ 4 এর মাঝে কিমান বার দুবার যায় আকৌ যদি 2 দি দিও ইয়াতে কি হইব 4 4 1 আকৌ 3 দি এতে 2 দি না যায় তেনহলে আমি 3 দি দিম 3 দি ট্রাই করিগো 1 ইয়াতে কিমান হ'ব 4 আৰু ইয়াতে কিমান বাকি থাকে 2 2 দিকে কিমান হ'ব 7 সো ইয়াতে সহ 3 দি যদি আমি দিও 14 এর মাঝে কিমান বার যায় 4 বার আকৌ ইয়াতে কিমান বাকি থাকে 2 থেকে 2 7 এর হনমুখত দৰিগে কিমান হ'ব 27 তো কিমান হ'ব 3 দি ভাগ কৰিগে কিমান 9 বার আকৌ এটো কি হয় 3 দিন না যায় তেনহলে আমি 7 দি দিম 7 দি কিমান হ'ব 7 7 গুণ 49 7 হ'ব সো এটো এনেকৈ গিকিব লেখাৰ সিস্টেম তো সেম একই হয় দুটা 2 পাইছো দুটা 3 পাইছো আৰু দুটা 7 পাইছো তো এটুক আমি এনেকৈ যদি ৰুট করো কি হ'ব 2 এটা হ'ব 3 এটা 7 তো পূরণ করিগে কিমান হয় 42 তো ইয়ার বর্গমূল কিমান হয় 42 সেম এতিয়া 4 নম্বৰটো চাওক সেম এনেকৈ 4 নম্বৰটো 2 দি ভাঙি দিব সো এনেকৈ চাওক যদি নবুজে তেনে আগে কব মই বুজাই দিম সো এনেকৈ ভাঙি দি এনেকৈ গিকি যাব তো চাওক মই গিকিছো ইজি আছে এতিয়া চাওক 5 নম্বৰটা চাওক 7744 এটো যদি আমি ভাঙি দিও 2 দি ভাঙি দিকে কিমান হ'ব 7 এর মাঝে কিমান 3 আৰু 1 দিকে কিমান হয় 17 17 এর মধ্যে কিমান বার 8 বার যায় আকৌ এক বাকি থাকে 14 14 এর মাঝে কিমান বার যায় 7 বার যায় আৰু 4 এর মাঝে দুবার যায় এটো 2 দি ভাঙি দিকে 3 এর মধ্যে এবার আৰু 8 এর মাঝে কিমান বার এতে এক বাকি থাকে কিমান হ'ব 18 18 এর মাঝে কিমান 9 বার ইয়াতে 7 এর মাঝে কিমান 3 বার আকৌ ইয়াতে 1 দৰিগে কিমান হয় 12 এর মাঝে 6 আকৌ যদি এটো 2 দি ভাঙি দিও কিমান হ'ব ইয়াতে হ'ব 9 এক বাকি থাকে কিমান হ'ব 13 13 এর মাঝে 2 কিমান বার 6 বার আকৌ 1 থাকে তো 16 হল 2 16 এর মাঝে কিবার হল 8 বার তো এটি আকৌ 2 দি যদি দিও তেনে কি হ'ব 9 এর মাঝে কিবার বার 4 বার 6 এর মাঝে কিবার 1 বাকি থাকে 16 16 এর মাঝে কিবার বার যাব 8 বার যাব আকৌ যদি ইয়াতে কিমান থাকে 8 থাকে 8 এর মাঝে কিমান বার যাব 4 বার এটুক যদি আমি ভাঙি দিও তেনে 4 এর মাঝে কিবার দুবার 8 এর মাঝে কিবার 4 বার ভাগ যায় আৰু 4 এর মাঝে কিমান যায় দুবার সো এটু যদি আমি আকৌ ভাগ কৰো ছুটি হরণ কৰো কি হ'ব 2 2 এর মধ্যে এবার 4 এর মধ্যে দুবার আৰু 1 এর মধ্যে এবার তো এতে কি পাইছো 121 তেনে 11 দি যদি আমি ভাগ কৰো তেনে কি হ'ব 1 কি 11 হ'ব সো এনেকৈ গিকিছো চাওক লেখাৰ স্টাইলটো একই হয় সেম এনেকৈ গিকিব এটা চাওক 6 নম্বৰটো কি আছে 5929 তো এটো যদি আমি এনেকৈ ভাঙি দিও 7 দি যদি ভাঙি দিও তেনে কি হ'ব 847 আকৌ যদি এটো 7 দি দিও তেনে কি হ'ব 121 আৰু 121 আহিলে তো আমি জানো যে 11 দি কৰিগে 11 11 গুণ 121 হয় মানে 11 দিকে 11 হয় সো এনেকৈ গিকিব দুটা 7 আৰু দুটা 11 আৰু এটো যদি আমি ৰুট কৰো কি হ'ব এটা 7 আহিব আৰু এটা 11 আহিব 7 11 কিমান হয় 77 এটা কোশ্চেন নাম্বার 7 সোয়া 8836 সো 8836 যদি আমি 2 দি ভাঙি দেও তখন কি হ'ব 2 দি ভাঙি দিকে কি হ'ব 4418 আকৌ যদি এটো 2 দি দিও কি হ'ব 2229 এই 2229 যদি আমি জিকিটো সংখ্যা দি দিও না যায় তেনহলে আমি যদি 47 দি দিও তেনহলে কি হ'ব 47 ই আহিব এটুই আহিব তো এটু এনেকৈ কি কৰিব 47 47 তো 2 স্কয়ার 47 স্কয়ার তো এটু যদি কি হয় রুটের বাইরে থাকে হইব এটা 2 আর এটা 47 তো এই দুটো পূরণ করিগে 92 আকো 8 নম্বরটো কি আছে 4225
এইটোক যদি আমি 5ৰে ভাঙি দিওঁ তেনেহ'লে কি হ'ব হৰণ কৰি কি হ'ব 8 4 5 আকৌ যদি 5ৰে হৰণ কৰি কি হ'ব 169 আৰু 16 কি হয় 13ৰ বৰ্গমূল কি আছে গো 169 তেনেহ'লে 13 দি দিলে কি হ'ব 13 আহিব সো চাওক এনেকৈ লিখিছোঁ সো কেনেকৈ লাগে ভিডিওটো যদি ভাল লাগে তেনেহ'লে ভিডিওটোত এটা লাইক কমেন্ট কৰিব আৰু মোৰ চেনেলত নতুন হ'লে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব থ্যাংক ইউ